2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে চলেছে। এই বিধানসভা ভোটে কোন কোন দল নতুন আসন জিততে পারে, অর্থাৎ যে আসনগুলো আগে জিততে পারেনি সেই আসনগুলো জিততে পারে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় 4টে দল, সেই 4টে দল সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা বিভিন্ন জেলা, লোকসভা এবং বিধানসভা এগুলো ধরে ধরে আলোচনা করব। এই সমীক্ষাটি 100% নাও মিলতে পারে। বিভিন্ন রকম তথ্য থেকে আমরা যেটা বুঝেছি সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের মনে হয় কোনো জেলায় কোনো বিধানসভা বা কোনো লোকসভা কেন্দ্রে এই সিট পরিবর্তন হতে পারে, বা আপনি কোন জেলা থেকে আছেন, কোন বিধানসভা থেকে আছেন, আপনার বিধানসভায় পরিবর্তন হতে পারে, অবশ্যই আপনি সেটা আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব এক টিএমসি। প্রথমে দেখি বাঁকুড়া। 2019 সালে লোকসভা ভোটে বিজেপি দখলে ছিল, কিন্তু 2024 সালে লোকসভা ভোটে এই টিএমসির দখলে আছে। যদি আমরা ভোট দেখি, 2019 সালে লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল 6,75,319টি ভোট। মোট ভোটের 49.20%। টিএমসি পেয়েছিল 5,986টি ভোট। মোট ভোটের 36.50%। এখানে বিজেপি 1,78,333 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি জিতেছিল। টিএমসি পেয়েছিল 6,41,813টি ভোট। মোট ভোটের 44.33%। বিজেপি পেয়েছিল 6,09,035টি ভোট। মোট ভোটের 42.00%। এখানে টিএমসি 32,756 ভোটে জয়ী হয়েছিল। এই লোকসভার মধ্যে রঘুনাথপুর, শালতোড়া ও ছাতনা এই 3টি বিধানসভা এখানে বিজেপি থেকে টিএমসি জয়ী হতে পারে। পরের লোকসভা দুর্গাপুর বর্ধমান লোকসভা। এই দুর্গাপুর বর্ধমান লোকসভাও 2019 সালে এখানে বিজেপির দখলে ছিল, কিন্তু 2024 সালে এটি টিএমসি দখল করে। যদি আমরা ভোটের সংখ্যা দেখি, 2019 সালে লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল 5,98,356টি ভোট। মোট ভোটের 41.75%। বিজেপি পেয়েছিল 5,95,337টি ভোট। মোট ভোটের 41.50%। বিজেপি এখানে 2,439 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 7,20,667টি ভোট। মোট ভোটের 47.99%। বিজেপি পেয়েছিল 5,82,686টি ভোট। মোট ভোটের 38.8%। বিজেপির এখানে অনেক ভোট কমেছে। এখানে টিএমসি 1,37,881 ভোটে জয়ী হয়েছিল। যদি আমরা 7টি বিধানসভা দেখি, এখানে টিএমসি 6টিতে এগিয়ে থাকতে পারে, বিজেপি 1টিতে এগিয়ে থাকতে পারে। বিজেপির এখানে অনেকটা লস হতে চলেছে। পরের লোকসভা আসানসোল লোকসভা। এই আসানসোল লোকসভায় এখানেও 2019 সালে বিজেপির দখলে ছিল, 2024 সালে টিএমসি দখল করে নেয়। যদি আমরা ভোটের সংখ্যা দেখি, 2019 সালে বিজেপি পেয়েছিল 6,33,378টি ভোট। মোট ভোটের 51.16%। টিএমসি পেয়েছিল 4,35,741টি ভোট। মোট ভোটের 35.19%। এখানে বিজেপি 1,97,637 ভোটে জয়ী হয়েছিল। যদি আমরা 2024 সালে লোকসভা ভোট দেখি, টিএমসি পেয়েছিল 6,05,545টি। মোট ভোটের 46.53%। বিজেপি পেয়েছিল 5,46,081টি। মোট ভোটের 41.96%। এখানে টিএমসি 59,648টি ভোটে এগিয়েছিল। এই লোকসভায় এখানে বিজেপির একটু লস হতে পারে। মোট 7টির মধ্যে টিএমসি পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন। এরপর মেদিনীপুর লোকসভা। এই মেদিনীপুর লোকসভা এখানেও 2019 সালে বিজেপি জিতেছিল, 2024 সালে টিএমসি জিতেছিল। 2019 সালে লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল 6,85,835টি। মোট ভোটের 48.62%। টিএমসি পেয়েছিল 5,96,881টি। মোট ভোটের 42.38%। বিজেপি এখানে 88,952 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 7,02,192টি ভোট। মোট ভোটের 47.40%। বিজেপি পেয়েছিল 6,75,001টি ভোট। মোট ভোটের 45.56%। টিএমসি এখানে 27,191 ভোটে জয়ী হয়েছিল। এখানে মোট 7টি বিধানসভা আছে, যার মধ্যে টিএমসি পেতে পারে 6টি বিধানসভার আসন, বিজেপি পেতে পারে 1টি বিধানসভা আসন। পরের লোকসভা ব্যারাকপুর লোকসভা। এই ব্যারাকপুর লোকসভা এখানে 2019 সালে বিজেপি জয়ী হয়েছিল, 2024 সালে এখানে টিএমসি জয়ী হয়েছে। 2019 সালে লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল 4,72,994টি ভোট। মোট ভোটের 42.82%। টিএমসি পেয়েছিল 5,58,137টি। মোট ভোটের 41.48%। বিজেপি এখানে 14,857 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 5,20,231টি ভোট। মোট ভোটের 45.56%। বিজেপি পেয়েছিল 4,55,793টি। মোট ভোটের 39.92%। টিএমসি এখানে 64,438 ভোটে জয়ী হয়েছিল।
এখানে 7টি বিধানসভার মধ্যে 7টি টিএমসি জয়ী হতে পারে। ভাটপাড়া বিধানসভাটি বিজেপি থেকে টিএমসি জয়ী হতে পারে। পরের লোকসভা হুগলি লোকসভা। এই হুগলি লোকসভায় 2019 সালে এখানে বিজেপি থেকে লকেট চ্যাটার্জি জয়ী হয়েছিলেন। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি থেকে রচনা ব্যানার্জি জয়ী হয়। 2019 সালে লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল 6,71,448টি ভোট, মোট ভোটের 46.03%। টিএমসি পেয়েছিল 5,98,086টি ভোট, মোট ভোটের 41.00%। বিজেপি 73,362 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 7,02,788টি ভোট, মোট ভোটের 46.31%। বিজেপি পেয়েছিল 6,25,891টি ভোট, মোট ভোটের 41.14%। টিএমসি এখানে 76,853 ভোটে জয়ী হয়েছিল। এই হুগলিতে এখানে টিএমসি 7টির মধ্যে 5টিতে জয়ী হতে পারে, বিজেপি 2টিতে জয়ী হতে পারে। ঝাড়গ্রাম লোকসভা। এই ঝাড়গ্রাম লোকসভা এখানে 2019 সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল। 2024 সালে সেই সিটটি এখানে টিএমসি জয়ী হয়। 2019 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল 6,26,583টি ভোট, টিএমসি পেয়েছিল 6,14,816টি ভোট। বিজেপি এখানে 11,767 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 7,43,478টি ভোট, বিজেপি পেয়েছিল 5,69,430টি ভোট। টিএমসি এখানে 1,74,048 ভোটে জয়ী হয়েছিল। এখানে মোট 7টি বিধানসভার মধ্যে 7টিতে টিএমসি জয়ী হতে পারে। এরপর বহরমপুর লোকসভা। 1999 সাল থেকে টানা 5 বার কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী তিনি জিতে আসছেন। 2024 সালে এখানে টিএমসি জয়ী হয়। 2019 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস ভোট পেয়েছিল 5,91,184টি, টিএমসি ভোট পেয়েছিল 5,10,140টি। কংগ্রেস এখানে 80,696 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 5,24,516টি ভোট, কংগ্রেস পেয়েছিল 4,39,498টি ভোট। টিএমসি এখানে 85,022টি ভোটে এগিয়েছিল। এখানে 7টি লোকসভার মধ্যে টিএমসি 5টি লোকসভা জিততে পারে, কংগ্রেস 1টি লোকসভা জিততে পারে, বিজেপি 1টি লোকসভা জিততে পারে। কোচবিহার লোকসভা। কোচবিহার তথা উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। 2019 সালে এখানে বিজেপি জিতেছিল, কিন্তু 2024 সালে সেই শক্ত ঘাঁটিতে টিএমসি দাঁত বসাতে সক্ষম হয়েছিল। 2019 সালে এখানে নিশীথ প্রামাণিক জয়ী হন। তিনি বিজেপি থেকে ভোট পেয়েছিলেন 7,31,594টি, টিএমসি ভোট পেয়েছিল 6,77,663টি। বিজেপি এখানে 54,231 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে নিশীথ প্রামাণিক হেরে গিয়েছিলেন। এখানে টিএমসি ভোট পেয়েছিলেন, বিজেপি পেয়েছিল 7,49,125টি ভোট। টিএমসি এখানে 39,250 ভোটে জয়ী হয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে 7টির মধ্যে টিএমসি 4টিতে জিততে পারে, বিজেপি 3টিতে জিততে পারে, অর্থাৎ বিজেপির 2টো আসন কমতে পারে। চলুন এবার দেখে আসি বিজেপি কোন কোন আসনগুলো জয়ী হতে পারে। এক, কৃষ্ণনগর লোকসভা। এই কৃষ্ণনগর লোকসভায় যদিও টিএমসি থেকে মহুয়া জয়ী হয়ে আছেন, কিন্তু এই কৃষ্ণনগর লোকসভার মধ্যে এক তেহট্ট বিধানসভা ও কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা, এই দুটি বিধানসভা টিএমসি থেকে বিজেপি জয়ী হতে পারে। 2, রানাঘাট লোকসভা। এই রানাঘাট লোকসভার মধ্যে এক শান্তিপুর বিধানসভা এবং 2 রানাঘাট দক্ষিণ বিধানসভা, এই দুটি বিধানসভা টিএমসি থেকে বিজেপি জয়ী হতে পারে। 3, বারাসাত লোকসভা। এই বারাসাত লোকসভায় যদিও এখানে টিএমসি জয়ী হয়ে আছে, এখানকার মধ্যে 1 বিধাননগর এবং 2 হাবড়া, এই দুটি বিধানসভার মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানে দুটির মধ্যে একটিতে বিজেপি জয়ী হতে পারে। বসিরহাট লোকসভা। এই বসিরহাট লোকসভায় এখানে টিএমসি প্রায় 3.5 লক্ষর বেশি ভোটে জয়ী হয়ে আছে, কিন্তু এখানকার সন্দেশখালী বিধানসভাটি এটি বিজেপি জয়ী হতে পারে। কলকাতা উত্তর লোকসভা। এই কলকাতা উত্তর লোকসভায় এখানে যদিও টিএমসি জয়ী হয়ে আছে, তাহলেও এখানে 1 জোড়াসাঁকো, 2 শ্যামপুকুর, এই দুটি বিধানসভা এখানে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানে বিজেপি টিএমসি থেকে 2টি বিধানসভা জিততে পারে, না হলেও একটি বিধানসভা জেতার সম্ভাবনা আছে। এরপর হুগলি, বলাগড় এবং সপ্তগ্রাম, এই দুটি বিধানসভা এখান থেকে টিএমসি থেকে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা আছে। তমলুক বিধান। 2019 সালে টিএমসি জয়ী ছিল, 2024 সালে এখানে বিজেপি জয়ী হয়েছে। এই তমলুক লোকসভার মধ্যে এখানে পাঁশকুড়া পশ্চিম এবং হলদিয়া বিধানসভা যেটি টিএমসির আছে, এই দুটি বিধানসভা এখানে টিএমসি থেকে বিজেপি জয়ী হতে পারে। কাঁথি লোকসভা। এই কাঁথি লোকসভায় 2019 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়েছিল, 2024 সালে এখানে বিজেপি জয়ী হয়েছে। এই কাঁথি লোকসভার মধ্যে রামনগর বিধানসভাটি এটি টিএমসি জয়ী হয়ে আছে, যেটি বিজেপি জয়ী হতে পারে। পরের লোকসভা বিষ্ণুপুর লোকসভা। এই বিষ্ণুপুর লোকসভার বড়জোড়া বিধানসভাটি বর্তমানে টিএমসি জয়ী হয়ে আছে, এই বিধানসভাটি টিএমসি থেকে বিজেপি জয়ী হতে পারে।
বালুরঘাট লোকসভা। যদিও বালুরঘাট লোকসভাটি বিজেপি জয়ী হয়ে আছে, যার মধ্যে 7টি বিধানসভার মধ্যে টিএমসি 4টিতে জয়ী হয়ে আছে, বিজেপি 3টিতে জয়ী হয়ে আছে। কিন্তু এই বালুরঘাট লোকসভা এখানে বিজেপির একটি অ্যাডভান্টেজ আছে, বিজেপির ভিত অনেক শক্ত হয়েছে, বিজেপি এখানে অন্তত একটি আসন বাড়াতে পারে। চলুন দেখে আসি এবার কংগ্রেস কোনটি জিততে পারে। এক, উত্তর দিনাজপুর জেলা। এই উত্তর দিনাজপুর জেলা এখানে চাকুলিয়া বিধানসভা, যেটি টিএমসি থেকে কংগ্রেস জিততে পারে। 2, মালদা জেলা। এই মালদা জেলা এখানে মোথাবাড়ি, চাঁচল ও রতুয়া, এই 3টি বিধানসভা এখানে কংগ্রেস জিততে পারে। মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ জেলার মধ্যে এখানে শামশেরগঞ্জ বিধানসভাটি টিএমসি থেকে কংগ্রেস জিততে পারে। লালগোলা বিধানসভাটি টিএমসি থেকে কংগ্রেস জিততে পারে। বহরমপুর বিধানসভাটি বিজেপি থেকে কংগ্রেস জিততে পারে। এবার চলুন দেখে আসি সিপিআইএম কোন বিধানসভা জিততে পারে। এক, মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলার মধ্যে রানীনগর বিধানসভা, যে এই বিধানসভাটি সিপিএম জয়ী হতে পারে, এবং উত্তরপাড়া বিধানসভা সিপিআইএম জয়ী হতে পারে। গোর্খা জনমূর্তি মোর্চা। গোর্খা জনমূর্তি মোর্চা প্রধানত একটি দার্জিলিংয়ের দল। এই গোর্খা জনমূর্তি মোর্চার একটি আসন আছে, এবং 2026 সালে বিধানসভা ভোটে এই দল দার্জিলিং জেলার দার্জিলিং বিধানসভা আসন এবং কার্শিয়াং বিধানসভা আসন তারা বিজেপি থেকে জিততে পারে। যদি আমরা সার্বিকভাবে দেখি, বর্তমানে টিএমসির 225টি বিধানসভার আসন আছে। 2021 সালে ছিল 215টি। বিজেপির বর্তমানে 65টি বিধানসভার আসন আছে। 2021 সালে ছিল 77টি। আইএসএফের একটি আসন আছে। 2021 সালে একটি আসন ছিল। নির্দলের একটি আসন আছে। গোর্খা মূর্তি মোর্চার একটি আসন আছে, কালীগঞ্জ আসনটি, যেটি বর্তমানে খালি আছে। চলুন এবার দেখে আসি 2026 সালে কোন দল কটি আসন পেতে পারে। এক, কংগ্রেস 2021 সালে 0 আসন পেয়েছিল। 2026 সালে 5 থেকে 7টি আসন পেতে পারে। সিপিআইএম, যাদের 2021 সালে 0 আসন ছিল, 1 থেকে 2টি আসন পেতে পারে। বিজেপি, যাদের 2021 সালে 77টি আসন ছিল, 55 থেকে 65টি আসন পেতে পারে। টিএমসি, যাদের 21 সালে 215টি আসন ছিল, 10 থেকে 225টি আসন পেতে পারে। গোর্খা মূর্তি মোর্চা, যাদের 2021 সালে মাত্র একটি আসন ছিল, 1 থেকে 3টি আসন পেতে পারে। আইএসএফ, যাদের 2021 সালে একটি আসন ছিল, 2026 সালে 0 থেকে 1টি আসন পেতে পারে। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।